এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। আমরা কারাগারে গিয়ে নজরুলকে স্মরণ করি, জানিয়েছে রেজবি। 6 জেলাকে ঘূর্ণিঝড় মোকাবেলায় বিশেষ প্রস্তুতির নির্দেশ। উপজেলা নির্বাচন বর্জনে কুমিল্লায় বিএনপি লিফলেট বিতরণ। জুমার নামাজের আগে মসজিদ থেকে ইমামকে তুলে নিয়ে নির্যাতিত। বিয়েতে বরযাত্রী বেশি আসায় সংঘর্ষ, বরসহ আহত 9। দুর্নীতির প্রশ্রয়দাতাদেরও বিচার করতে হবে, জানিয়েছে 12 দলীয় জোট। আমরা কারাগারে গিয়ে নজরুলকে স্মরণ করি, জানিয়েছে রেজবি। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজবি বলেছেন, আমরা যখন কারাগারে যাই তখন নজরুলকে স্মরণ করি। আমাদের যখন বিচার হয় তখন আমরা নজরুলকে স্মরণ করি, কারণ আমরা অন্য কোনো সামাজিক কারণে কারাবরণ করছি না বা বিচার হচ্ছে না, বরং আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি বলে আমাদেরকে সাজা দিচ্ছে, কারাগারে নিয়ে যাচ্ছে। শনিবার 25 মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত কবির মাজারে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর সাংবাদিকদের কাছে কথা বলেন তিনি। রুহুল কবির রেজবি বলেন, এই উপমহাদেশ প্রথম স্বাধীনতার মন্ত্র নজরুলের কণ্ঠ দিয়ে উচ্চারিত হয়েছিল বলে তাকে কারাগারে নেওয়া হয়েছিল। তাই প্রতিটি মুহূর্তে, প্রতিটি ক্ষণে নজরুলের গান, কবিতা এবং তার সমস্ত সাহিত্য সৃষ্টি আমাদেরকে উদ্বৃত্ত করেছে। আজকের বিদ্যমান এই রাজনৈতিক পরিস্থিতিতে আমাদেরকে এগিয়ে যেতে এবং প্রতিবাদ করতে। তিনি আরো বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মানবতার গান, স্বাধীনতার গান, বিপ্লবের গান আমাদেরকে অনুপ্রাণিত করেছে এবং উজ্জীবিত করেছে। আজ আমরা গণতন্ত্র হারা, অধিকার হারা। আমরা এই মুহূর্তে ভয়ঙ্কর স্বৈরতন্ত্রের শৃঙ্খলে রৌদ্রশ্বাস পরিস্থিতিতে আছি। প্রতিটি মুহূর্তে, প্রতিটি ক্ষণে নজরুল আমাদেরকে উদ্বৃত্ত করেছে প্রতিবাদের জন্য। 6 জেলাকে ঘূর্ণিঝড় মোকাবেলায় বিশেষ প্রস্তুতি নির্দেশ। দেশের 6 জেলাকে ঘূর্ণিঝড় মোকাবেলার জন্য বিশেষভাবে প্রস্তুতি থাকার নির্দেশ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এই ঘূর্ণিঝড় নিয়ে এ পর্যন্ত প্রাপ্ত পূর্বাভাস ও ভূমি অতিক্রমের সম্ভাব্য এলাকার ভিত্তিতে এই নির্দেশ দেওয়া হয়েছে। জেলাগুলো হলো সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, বরগুনা, পটুয়াখালী ও ভোলা। আজ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক সভায় এ নির্দেশ দেওয়ার কথা জানান প্রতিমন্ত্রী মোহাম্মদ হাবিবুর রহমান। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে। গতকাল শুক্রবার গভীর রাতে গভীর নিম্নচাপ সৃষ্টির কথা জানায় আবহাওয়া অধিদপ্তর। আজ সন্ধ্যায় এই গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে ধারণা করেছেন আবহাওয়াবিদরা। আজ সেই ঘূর্ণিঝড়ের মোকাবেলায় প্রস্তুতি সভায় প্রতিমন্ত্রী বলেন, গত 15 বছরে ঘূর্ণিঝড় সব দুর্যোগে তার নিবিড় পর্যবেক্ষণ ও নির্দেশনায় আমরা যথাসময়ে প্রস্তুতি নিয়ে মানুষের দুর্দশা, লাঘব এবং জীবন ও সম্পদের ক্ষতি কমাতে সক্ষম হয়েছি। এই ঘূর্ণিঝড়টি যাতে একে ধারাবাহিকতায় সফলভাবে মোকাবেলা করতে পারি, তার জন্য আমরা প্রস্তুত রয়েছি। আজকের সভায় প্রতিমন্ত্রী হাবিবুর রহমান বলেন, আমরা ঘূর্ণিঝড় এলাকাগুলোর জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারদের সঙ্গে কথা বলে স্থানীয় প্রস্তুতি নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছি। উপকূলবর্তী সব জেলাকে ঘূর্ণিঝড়ের জন্য প্রস্তুতি নিতে বলা হয়েছে। উপজেলা নির্বাচন বর্জনে কুমিল্লায় বিএনপির লিফলেট বিতরণ। কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় উপজেলা নির্বাচন বর্জন ও প্রার্থীদের ভোট না দেওয়ার আহ্বান জানিয়ে দেশ বাঁচাও, মানুষ বাঁচাও এই শিরোনামে লিফলেট বিতরণ করেছে বিএনপির। সারা দেশে কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসেবে এই কর্মসূচি পালন করা হয়। শুক্রবার 24 মে বেলা 11টায় উপজেলায় সদর এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কেন্দ্রীয় বিএনপির সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়া এবং সম্পাদক ও কুমিল্লা জেলা বিএনপির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য হাজী আমিন ও রশিদ ইয়াসিন পথচারী ও স্থানীয় ভোটারদের হাতে লিফলেট তুলে দেন। এই সময় তাদের সঙ্গে ছিলেন কুমিল্লা জেলা বিএনপির সদস্য সচিব ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী জসিমউদ্দিন জসিম, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম খোকন, মহসিন কবির, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
জুমা নামাজের আগে মসজিদ থেকে ইমামকে তুলে নিয়ে নির্যাতন। লক্ষ্মীপুরের রামগতিতে জুমা নামাজের আগে স্থানীয় একটি জামে মসজিদ থেকে মাহমুদুল হাসান নামের এক ইমামকে তুলে নিয়ে বেধড়ক মারধর করার অভিযোগ পাওয়া গেছে। মারধরে গুরুতর আহত মাহমুদুল হাসানকে উদ্ধার করে চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার বেলা 11টার দিকে উপজেলার চর পুরাগাছা ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ড এলাকায় ইব্রাহিম মাল নামে জামে মসজিদে এই ঘটনা ঘটে। এই ঘটনায় ক্ষুব্ধ মুসল্লিরা শুক্রবার সন্ধ্যায় স্থানীয় মসজিদের সামনে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ করেছে। এর সময় ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানানো হয়। আহত ইমাম হাফেজ মাহমুদুল হাসান ওই এলাকায় ইব্রাহিম মালের মসজিদের ইমাম ও একই সমাজের 2 নং কালুনির বশির আহমেদের ছেলে। স্থানীয়রা জানান চর পুরাগাছা এলাকায় কামাল পাশা তার শালিকার সঙ্গে ইমাম মাহমুদুল হাসানের ছোট ভাই মোহাম্মদ মুশারফের গোপনের বিয়ের সিদ্ধান্তে কাবিননামা চূড়ান্ত করে পরবর্তীতে মুশারফ তার পরিবারকে জানালে তার বড় ভাই হাফেজ মাহমুদুল হাসান সহ পুরো পরিবার ওই কাবিননামা মেনে না নেয়ার হুমকি দেয়। এতে দীর্ঘদিন 2 পরিবারের মধ্যে সম্পর্কে টানাপোড়েনের সৃষ্টি হয়। বিয়েতে বরযাত্রী বেশি আসায় সংঘর্ষ, বরসহ আহত 9। ফরিদপুরের নগর কান্দায় বিয়ে বাড়িতে বরপক্ষের মেহমান বেশি আসা কেন্দ্র করে 2 পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বর্ষসহ উভয় পক্ষের অন্তত 9 জন আহত হয়েছেন। গুরুতর আহত 2 জনকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার কাইচাইল ইউনিয়নের মধ্যে কাইচাইল গ্রামে ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান প্রায় 2 মাস আগে গ্রামের পান্নু মিয়ার মেয়ে বৃষ্টি আক্তারের সঙ্গে পার্শ্ববর্তী নাগারদিয়া গ্রামের মিরান তালুকদারের ছেলে শাহ আলম তালুকদারের বিয়ে হয়। তবে আনুষ্ঠানিকভাবে বাকি ছিল। শুক্রবার সেই অনুষ্ঠানে কনের বাড়িতে যায় ছেলেপক্ষ। তবে এরপরে বাধে বিপত্তি। বরপক্ষের 100 জনের আসার কথা থাকলেও কনেপক্ষের দাবি দ্বিগুণ বরযাত্রী এসেছে। এর ফলে ব্যবস্থাপনায় বিপত্তি ঘটে। তবে এরপরে বাধে বিপত্তি। বরপক্ষের 100 জনের আসার কথা থাকলেও কনেপক্ষের দাবি দ্বিগুণ বরযাত্রী এসেছে। এর ফলে ব্যবস্থাপনায় বিপত্তি ঘটে। এরপর খাবারের স্বল্পতা দেখা দিলে বরপক্ষের মেহমানরা প্যান্ডেলের চেয়ার টেবিল ভাঙচুর শুরু করেন। এতে উভয় পক্ষের 9 জন আহত হন। এর সময় কনেকে রেখে বরযাত্রী সহ চলে যান বর শাহ আলম। দুর্নীতির প্রশ্রয়দাতাদেরও বিচার করতে হবে জানিয়েছে 12 দলীয় জোট। শুধু কয়েকজন ব্যক্তি ও কর্মকর্তাদের দুর্নীতির বিচার করলে হবে না বলে মন্তব্য করেছেন 12 দলীয় জোটের শীর্ষ নেতারা। তারা বলেন বরং যারা দুর্নীতিবাজদের আশ্রয় প্রশ্রয় ও মদত দেন তাদেরও বিচার করতে হবে। শনিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে তারা এমন মন্তব্য করেন। সীমাহীন লুটত, রাজ দুঃশাসন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মূল্যস্ফীতি ও আর্থিক অনিয়মের প্রতিবাদ শীর্ষক এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে 12 দলীয় জোট। জাতীয় পার্টির চেয়ারম্যান কাজী জাফর মোস্তফা জামাল হায়দার বলেন, অতি সম্প্রতি দেশে অনেক ঘটনা ঘটেছে। সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ ও সাবেক পুলিশ প্রধান বেনজিরের অন্যায় দুর্নীতির ঘটনায় সবাই জানেন। কিন্তু আমার প্রশ্ন শুধু তাদের বিচার করলে হবে না, তাদেরকে যারা আশ্রয় প্রশ্রয় দেয় তাদেরও বিচার করতে হবে। সেজন্য সবাইকে রাজপথে নামতে হবে। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটানো সম্ভব। 12 দলীয় জোটের মুখপাত্র ও বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহজাদ হোসেন সেলিম বলেন, দ্রব্যমূল্যের কষাঘাতে দেশের মানুষ অতিষ্ঠ ও অসহায়। তারা এই ফ্যাসিস্ট সরকারের হাত থেকে রক্ষা পেতে চায়। আমরা জনগণকে সঙ্গে নিয়ে এই সরকারের পতন ঘটানোর লক্ষ্যে আন্দোলন চালিয়ে যাচ্ছি। কোনো দেশের দাবিদারি মেনে নেওয়া হবে না বলে উল্লেখ করে সেলিম বলেন, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য আওয়ামী লীগ সরকারের অবিলম্বে